সকালে উঠেই না আমি ঠাকুর পুজো করে নিয়েছি। ঠাকুর পুজো করার পর নেহা এরকম গরম গরম কফি বানিয়ে দিল, একটা আমাকে একটা ছোটনকে। আর একটু কড়া করে বানিয়েছে, আমি বলেছিলাম একটু কড়া করে বানিয়েছে। চলুন কফিটা আগে খেয়ে নিই। হ্যাঁ ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কেশান অফ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরেকটা নতুন ব্লগে। তো সকাল থেকে তো পুজো হয়ে গেছে, যেমনটা আপনাদের দেখালাম ঠাকুর ঘরে লাইট চলছিল। আর কফি খেয়েছি, আজকে অনেকদিন পর কফি খেলাম। কফি নিয়ে এসেছিল নেহা। আর এখন আজকে যেহেতু শুক্রবার, রান্না কী করবো না করবো এখনও ভাবিনি, দেখি যাই করবো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আগে রান্নাটা গুছিয়ে নিই, তারপর শেয়ার করে দিচ্ছি কী রান্না করবো আর কী না করবো। আর এই যে এখন সবজি পাতি নিয়ে বসে গিয়েছি, ছোটনই কেটে দেবে সবজি। কি রান্না করব না করবো এখনও ঠিক করিনি, তবে নিরামিষই তো রান্না করব। যাই হোক, এটা সজনে ছিল, সজনেগুলো খেতে ইচ্ছা করছে, দেখি কি রান্না করি আর না করি। তারপর এই যে রান্না সব কিছু কেটে নিয়েছি। এখানে আলু পটলের সবজি বানাবো, একটু টমেটো কেটে নিয়েছি। আর এখানে টমেটো আর সজনে দিয়ে ডাল বানাবো। এখানে লেবু, শসা আর টমেটো কেটে নিয়েছি। যাই হোক, এগুলো সবই এখন ধোবো, কারণ কোনোটাই ধোয়া হয়নি। আর এখানে পটলের তরকারির জন্য একটু টমেটো কেটে নিয়েছি। আর এই যে এখানে একটু ডাল ভেজানো আছে, এটাতে একটু বড়া বানাবো। আর এখানে পনিরও ভেজানো আছে, দেখি কি করি, কোনটা দেখি রান্না করি। আর আজকে মুগের ডাল বসিয়েছি। মুগের ডালটা ছোটকে বললাম প্রেশারে বসিয়ে দিয়েছিল। মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার সজনে আর টমেটো দিয়ে ব্যাস একটু ইয়ে করে নেব। কাঁচা মুগ ডালই করেছি আজকে, মুগ ডালটা ভাজিয়ে নিই। দাঁড়ান আগে মিশিয়ে নিই সজনে আর টমেটোটা, তারপর দেখছি আর করছি। ডালের মধ্যে সজনে আর টমেটোটা দিয়েছি, দিয়ে সিটিটা দেইনি, মানে স্বল্প করেছে তখনই অফ করে দিয়েছি। আর এখন পনিরটা কেটে নেব। পনিরটা কেটে ফুলকপি, আগে পটল ভেজে নেবো। আবার ফুলকপি খেতে চাইছে, দেখি ফুলকপি পাই নাকি। আমার ভালোই লাগে না এই ফুলকপি খেতে, তো বলো সয়াবিন করো, সয়াবিনটা করবো না, দেখি আর কি করছি। আর মুগের ডালের জন্য এখন তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু জিরে দিয়ে দিয়েছি। আর এই যে এত সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, সজনেগুলো ভাঙেনি অথচ সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন মুগের ডাল করতে একটু আদা বাটা দিতেই হয়, একটু আদা বাটা দিয়েছি, ঘি দেবো নামানোর আগে। আর আদা বাটাই শুধু দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, ব্যাস আর কিছু দেবো না। এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো। আর এই যে এখানে পটলগুলো এখন ভেজে নেবো আগে কড়া করে। আর পটল ভাজার সময় না আমি নুন ইউজ করি না, নুন দিলে আমার মনে হয় না পটল থেকে জল বেরিয়ে যায়, সেক্ষেত্রে ভাজাটা ভালো লাগে না, শুধু পটলগুলোই ভেজে নেব। তারপর এখন একটু ছাদে চলে এসেছি, তার কারণ ছাদে জল দেওয়ার জন্য একটা পাইপ অর্ডার করেছিলাম অনলাইনে, পাইপটা চলে এসেছে এই যে। আর মুখের ওখানে একটা গানের মতো লাগানো আছে, যেটার মধ্যে অনেক রকম মুড করা আছে। যাই হোক, এখানে এটা সেট করে নিয়েছি। আর পায়রার খাবারটাও নিয়ে চলে এসেছি, কারণ এখান থেকে জল টেনে নিয়ে যেতে না আমার খুব কষ্ট হয়, সেই কারণে। আর এই যে ওকে বললাম একটু সেট করে দে, কারণ আমি একা পাচ্ছিলাম না, তাই তোমাকে সেটটা করে দিচ্ছে। যাই হোক, অনেকগুলো গাছ তো অনেকবার জল আনতে হয়, আর ওখানে পাইপগুলো বেঁধে না অনেকবার পরেও যেতে নিয়েছি। যাই হোক, সেই কারণে পাইপটা নিলাম। পাইপটা অনেকটাই লম্বা আছে, আর গাছ তো আর এটুকু থাকবে না, হয়তো আরও গাছ কিনবো, সেই জন্য পাইপটা লাগিয়ে নিলাম, যাতে জল দিতে কোনো প্রবলেম না হয়। তো যেটা বলছিলাম, আসলে মেমোরি ফুল হয়ে গেছিলো, তো মেমোরি কিছুটা ফাঁকা করে আবার ভিডিওটা অন করলাম। তো যেমনটা বলছিলাম, তো সেই কারণে না কিছু প্রবলেম আমার সেভাবে হয়নি, কিন্তু গলব্লাডার স্টোনটা আমার নেহা হওয়ার অনেক বছর পরেই ধরা পড়েছে। জানি না, খুবই ছোটো ছিল, ওই 3 mm মতন ছিল, মানে একটা মুসুর ডালের সামান ছিল, এটা ডক্টররা বলেছিল। তো সেই জায়গা থেকে না এখন একটু না, মানে ঝুঁকতে গেলে না কখনো কখনো পেটে দেখি আমি টান লাগে। সবার হয় না, হয়তো আমারই হয়েছে এই জিনিসটা, কারণ সিজারটা তো আমার অনেকটা বছরই হয়ে গিয়েছে। বাট আমি ওই মানে যেটা বলে আর কি, এতদিন রেস্ট থাকতে ওই রেস্টটুকু আমি কিন্তু পাইনি, এটা সত্যি কথাই, রেস্টটুকু আমি পাইনি। আর সম্ভব ছিল না। আর তখন আমাদের বিজনেসও ছিল অনেক বেশি। মাঝে মাঝেই আমার নিজের রান্নার লোক থাকলেও মাঝে মাঝেই আমার রান্না খাওয়ার জন্য অনেকেই আসতো, সেটা বাংলাদেশ হোক, সেটা বিহার হোক, পাটনা হোক, মানে বিহারে তো পাটনা, আমাকে রান্না বান্না সবই করতে হতো তখন। মানে আমার রান্নার লোক থাকলেও তারা তো আর বাইরের রান্নাগুলো করে দিত না, তো সেই কারণে অনেকটা চাপ আমার উপর দিয়ে যেত এইরকমই। তো সেই কারণে আর পাইপটা কিনে লাগিয়ে নিলাম, যাতে গাছে জল দিতে প্রবলেম না। হ্যাঁ, ওটা থাকলে কি হবে, যে আমাদের বাড়ির যে কেয়ারটেকার আছে ফ্ল্যাটে, তাদেরকে বললে তারাও জল দিয়ে দিবে, ওটা ব্যাপার না, জাস্ট একটু মানে চালিয়ে দেবে,
সে কারণেই কেনা তাড়াতাড়ি করে। আর আমি যা দেখলাম যে কলটা আমার একটু পাল্টে নিতে হবে, কারণ কলের পাশ দিয়ে লিক হচ্ছে জল। হয়তো এটা মানে যদি ওরা এসে লাগিয়ে দিত তাহলে হয়তো না, আমি তো অতটাও শক্তি পাচ্ছি না যে পুরো পাইপটা ঢুকে দেবো কলের মানে কলের ভেতরে। তো সেই কারণে দেখি মিস্ত্রি ডাকবো, ওরা কি বলছে না বলছে, তারপরে সেইভাবে কাজ করবো। একটুকুই। আর পায়রাগুলোকেও খাবার দিয়ে চলে এলাম, পায়রাগুলো ঝেঁকে চলে আসলো খাবারটা দিতে না দিতেই। ওদের জানেন তো অনেকদিন না খাবার দেওয়া হয়নি, আমি ছাদে যাইনি, আর ছোটনকে বলেছি, ছোটনও দেয়নি, নেহাও দেয়নি, প্রায় কয়েকটা দিন হয়ে গেল খাবার দেওয়া হয়নি। সে কারণে আজকে খাবার টাবার দিয়ে এলাম। নিজের কাজ নিজেকে করতেই হয়, মাথায় দায়িত্ব নিয়ে, এই বিশেষ করে এই কাজগুলো। আর এখন একটু আকাশে মেঘও করেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আসলে তো খুবই ভালো হয়, গাছগুলো জল পাবে। না ওটা আমি নিবই না, ওটা তুমি ইয়ে করেছো। হ্যাঁ এরকমই তো যাই হোক। আর এদিকে মানি প্ল্যান্টটি গাছেরও না, যেটা রডটার উপর যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, মানি প্ল্যান্টটি গাছটা কী করবো, কোথা দিয়ে নিয়ে যাবো বুঝতেই পারছি না। ওখানে তো আছেই গাছটা, বাট কোথা দিয়ে কী টানবো ওটা আর বুঝতে পারছি না। ওটাও ওই গিয়ে শুনবো, যেখান থেকে কাজ কিনে ওরা কী বলছে, তারপরে ইয়ে করে দেবো, ঠিক করে দেবো। খুব রান্না হয়ে গেছে, এখন পনিরটা ভেজে নিচ্ছি, পটল ভাজাটা হয়ে গেছে, পনিরটা ভেজে নিচ্ছি। কিন্তু রান্না করতে নেহা খেতেও চেয়েছে। ও আজ থেকে আবার নেহার টিউশনে আরম্ভ হতো 5টা থেকে। ওই যে গতকাল গিয়েছিলাম, যেমনটা আমি সাথে শেয়ার করলাম, ওখানে কনফার্ম হয়ে গিয়েছে। তো ওখানেই যাবে আজকে নেহা। বিকেল 5টা নাগাদ বেরোতে হবে, কারণ অনেকটা রাস্তা আপনারা তো দেখলেন। এবার মনে হচ্ছে স্কুটি আনতে হবে, যেমনটা আপনাদের বললাম স্কুটি যে আনবো, স্কুটি আনতে মা দেবে না, কারণ মা ভয় পাচ্ছে যে পুরো মানে পুরোই তো একদম হাইওয়ে, সেই কারণে মা ভয় পাচ্ছে স্কুটি আনতে দিতে। বলছে আমি ভাড়া দিয়ে দেবো, সব দিয়ে দেবো, তাও কি স্কুটি নিয়ে যাবে না। এবার স্কুটি না আনলে না, আমি দেখছি মাসে প্রচুর টাকা আমার শুধু টোটো ভাড়াতেই পড়ে যাচ্ছে, সেটা ভাবনা চিন্তা ব্যাপার আছে। কী করি না করি সবই তোমার সাথে শেয়ার করবো, দেখা যাক কী হয়। কালিয়াগঞ্জে আমার 2টো স্কুটি কালিয়াগঞ্জেই আছে, তো সেখান থেকে একটা নিয়ে আসলে। আর পেপট গাড়ি কি, আমার ফার্স্ট স্কুটি পেপট নিয়েছিলাম আমি, তো পেপটে কী হয়, পেপটে না খুব একটা হাই মানে যদি ওয়েট হয়ে যায় তাহলে আমার মনে হয় চাকাটা স্লিপ খাওয়ার একটু ব্যাপার থেকে যায়। তার থেকে ভালো পরে নীল স্কুটিটা যে আছে ওটা যদি নিয়ে আসি তাহলে আমার সুবিধা হবে। দেখা যাক, ওটা বাবা চালাচ্ছে, বাবাকে আমি গাড়ি কিনতে দিইনি স্কুটির জন্য, তো বাবা গাড়ি কিনে নিত। তো বাবার একবার গাড়িতে না বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তখন আমি হইনি, মানে পুরো ইউরিন পুরো মানে ব্লাড আসছিলো এরকমই, মানে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর তখন আমার মায়ের বিয়েরও বেশি খুব একটা বয়স হয়েছিল না, 1 বছর মনে হয়েছিল নাকি। সেখান থেকে বাবা সুস্থ হয়েছে না, বাবাকে এখন গাড়িতে মা একটু ভয় পায়। ওই যে বলে না যদি সেটা খাড়া টাড়া আছে, সব বাবার আছে, সেই কারণে আমি বলে তুমি স্কুটিটাই চালাও, বাইকটাই চালাতে হবে না। আর এখন বয়সও হয়েছে, এখন যদি আমার লাগে আমি কী করবো, আমি ওটাই বুঝতে পারছি না যে বাবাকে কী করে বলবো যে বাবা স্কুটিটা দাও আমাকে। যদি একটা থাকবে ওটা বাবা চালাতেই পারবে, ওটা কোনো প্রবলেম হবে না। নাকি পেপটা বিক্রি করে একটা নতুন স্কুটি নেব, সবাই ভাবছি, দেখি কী হয়, যেটাই হয় আপনার সাথে শেয়ার করে দেবো। আর বাইরে আকাশ দেখুন আরও কালো হয়ে এসেছিলো, হাওয়া উঠে গেল, কিছুক্ষণ মেঘ দেখে নিল, ব্যাস আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। বৃষ্টি মনে হয় না হবে, হালকা হালকা বৃষ্টি যদি হচ্ছে, এই বৃষ্টিটা ঝেপে বৃষ্টি হলে আলাদা কথা ছিল। আর আমি এখন পটল নুন হলুদ মাখিয়ে নিলাম, এখানে সবজি করছি। এবার এটা গ্যাস কম করে ঢাকা দিয়ে দেবো। আর এখানে তেলও বসিয়ে দিয়েছি, এই যে আগের দিনে ভাজার তেলটাই আছে, এই তেলের মধ্যে পটল আর বড়াটা ভেজে নেব। আর এই যে ডালটা ফেটিয়ে নিয়েছি ভালো করে, না ফেটালে তো বড়াগুলো শক্ত হয়ে যাবে। আর এখানে সবজিও এখন গ্যাস সেদ্ধ করে সবজিগুলো গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি, আর একটু শুকোবে, তারপরে নামিয়ে নেব। আর এখানেও কিন্তু পটল ভাজা মোটামুটি হওয়ার মধ্যে। আর এই যে রান্নার ফাইনাল লুক, একটু স্যালাড, এই যে বড়া ভাজা, পটল ভাজা আর সবজি, ডাল। রান্নাগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারলাম। আর একটু ঘি ঢেলে নিয়েছি, যদি নেহা একটু নেয় পাতে আর আমি যদি একটু নিই, তো সেই কারণে একটু ঘি বাটিতে করে ঢেলে নিয়েছি। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখনও 5টা বাজেনি। নেহার আজকে থেকে নেহাকে টিউশনে যেতে বলছে। নেহা আজকে যাবে না, বলছে আগামী দিন থেকে টিউশনে যাব। ওর প্রজেক্ট এখনও শেষ হয়নি, সারা দুপুর প্রজেক্টের কাজ করলো, ওর সঙ্গে আমিও বসেছিলাম।
সব কী প্রজেক্ট করছো অতটা আমার মাথাতে আসে না, বাট ওরা যেটুকু বলে সেটুকু করে দিই আর কি। করলো আর এখন বলছে আমি আজকে আর পড়তে যাবো না, আরও কিছু প্রজেক্টের জিনিস লাগবে, আবার এখন ঘুম আসছে, আরও কিছু প্রজেক্টের জিনিস লাগবে, সেগুলো করবো, তারপর আগামী দিন থেকে পড়তে যাবো। আর সানডে ছুটি আবার, তাহলে আমি যদি আজকে থেকে পড়তে যা 2 দিন পর আবার রোববার দিন ছুটি হবে, ওই দিন প্রজেক্ট কমপ্লিট করবি। সোমবার দিন হাফ পড়া আছে, ওই দিন প্রজেক্ট কমপ্লিট করবি। কিছুতেই শোনাতে পারছি না, কিছুতেই না, দেখি করে না করে। আর আমি যখন এই লিচু জুস নিয়ে বসলাম, মৌসুমি নেইও, আর এখন যেহেতু লিচুর সিজন, মৌসুমিটা আনিও না, কারণ লিচুর সিজনে লিচু খেয়ে নিই, আর মৌসুমি তো সারা জীবনই আছে, সারা বছরই আছে। আর লিচু যে বলেছিলাম না, আমার খুব ফেভারিট খাবার লিচু, তো চলুন এটা খেয়ে দেখি। ওকে এখন বলি, ওই প্রজেক্ট করতে করতে না এখন ঝিমোচ্ছে, একভাবে সব কাটফাটগুলো করেছে, করার পর এখন ঝিমোচ্ছে এরকম করে। দেখি এখন কি করে না করে, গেলেও আপনার সাথে শেয়ার করবো, না গেলেও শেয়ার করবো। আমারই চোখ বন্ধ হয়ে যাচ্ছে এখন, দেখি কি করে না করে। চলো নেহা গেল না, তো ভাবলাম যে আমার ঘুম পাচ্ছিল, ভাবলাম যে না ছাদে গিয়ে না এই গাছগুলো, এই যে পাতাগুলো পরে একটু পরিষ্কার করে দিলে না দেখতে খুব ভালো লাগে। তো আমি ঝাড়াটা কিনে নিয়ে এসেছি, মানে আগেও শেয়ার করেছি আপনাদের সঙ্গে, কি মনে নেই আমার। যাই হোক, তো এই গাছগুলোর এই সামনেগুলো টব আর কিছু সরাবো না, আর এই টবটাতে দেখুন কত মাটি লাগবে, একটু ঝাড় দিয়ে নিলে না পরিষ্কার লাগে, আর দেখতেও খুব ভালো লাগে। আর গাছের মধ্যে যে পাতাগুলো হয়ে যায়, ঘাসগুলো, সেগুলোকেও না কেটে ফেলে দিলে গাছগুলো আরও সুন্দর হয়ে ওঠে। তো যাই হোক, চলুন আমি ঝাড়টা দিয়ে নিই, কারণ খুবই নোংরা হয়ে গিয়েছে এই জায়গাটুকু। তারপর ঝাড়টা দিয়ে পুরো পরিষ্কার করে নিয়ে এখন জল দিয়ে দিচ্ছি, দেখতেও খুব সুন্দর লাগছে। এই যে জল দিয়ে নেব, আর এটাকে খুলে দেবো, খুলে শুধু পাইপটা দিয়ে জল দেবো, তাহলে এমনি জলের স্পিডটা কম আছে, যেহেতু ওখান থেকে জলটা কমই আসছে, তো অনেকটা টাইম লেগে যাচ্ছে। সেই কারণে ভেবেছি গানটা খুলে নেবো, এমনি পাইপ দিয়ে ডিরেক্টলি জল দেবো, তাহলে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যাক, চলুন গাছগুলোতে এবার জল দিয়ে দিই। হ্যাঁ ফ্রেন্ডস, তো এখন তো ছাড়াতে এসেছিলাম, যা যা কাজ করার করে নিলাম, করে নিয়ে এখন নিচে যাবো। আজকে না এনার্জি পাচ্ছি না, জানি না কেন, কোনো কাজেরই এনার্জি পাচ্ছি না, নিশ্চয়ই ঠিক হয়েছে। আর নেহা আজকে যায়ও নি, নেহার বারবার পটিতে যেতে হচ্ছে, আর পেটে বলছে ব্যথা করছে, তো সেই কারণে আমিও পাঠাইনি। আর যাচ্ছেও অনেকবার বাথরুমে, বললো যে তাহলে আমাকে এই জিনিসগুলো এনে দাও প্রজেক্টের। তো দেখি এখন বেরোবো, হয়তো এনার্জি পাচ্ছি না, মেন কথা। আজকে হয় না একটা দিন, এত দৌড় ঝাঁপ করলে একা একা মানুষ, মাথায় টেনশান নেই, এনার্জি তো সত্যি খাটতে হবে, এনার্জির কী দোষ। যাই হোক, চলুন এবার নিচে যাই, যা যা কাজ করার ছিল করে নিলাম, এবার নিচে যাচ্ছি। আর ফ্রেন্ডস, তো এখন একটু বেরোচ্ছি। আজকে সত্যি কথা এটাই কি আমার শরীর পারমিট করছে না, মানে আমার আজকে ইচ্ছেই করছে না, বাট আমাকে যেতে হবে, কারণ প্রজেক্ট কমপ্লিট না করতে পারলে ওর সামার ভ্যাকেশন টাস্ক আছে, সামার ভ্যাকেশন টাস্ক আছে, কমপ্লিট না করতে পারলে ওরই তো প্রবলেম হবে, কারণে বেরোচ্ছি। বাট এতটুকু আমার শরীর আজকে দিচ্ছে না, দিয়ে দাও। তাই চলুন করলাম, তুমি একটু পায়েস বানিয়ে রাখো, আমি এসে পটাপট লুচি কিংবা কচুরি বানিয়ে নেব। ও তো ময়দা মাখতে পারবে না, ওটা আমাকে এসে করতে হবে। চালটা দিয়ে দিয়ে, তো চালটা দিয়ে দাও, ওনাদের হ্যাঁ দিয়ে দাও। আমার হচ্ছে গোটা বিছানায় আমার বই খাতাতে ভর্তি। তো চলুন যাই তাহলে। আগে কিচ্ছু ইচ্ছা করছে না আজকে, সারাটা দিন কয়েকদিন ধরেই পরিশ্রম যাচ্ছে। গতকালও ছোটনের টেস্ট করানো, ছোটনকে টেস্ট করিয়ে তারপর রাতেরবেলা ডাক্তার দেখানো, ওর টিউশন ঠিক করা, না মানে একদম পেরে উঠছি না আমি আর। তারপরে মাথার মধ্যে টেনশন, মাথার টেনশন এতটা চাপ মতো মনে হতো না, মাথার টেনশনটার জন্য ঠাকুর পথ চালিয়ে নেবে। তারপর এখন বেরিয়ে দোকানটাতে এসেছি, এই অনেক গার্জিয়ানি দেখছি মারা যে মেয়েদের জন্য এই জিনিসগুলো নিতে এসেছে। যাই হোক, আমিও নিয়ে নিলাম। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড গরম, আর ততটাই প্রকারবোধক। তারপর এখানে এলাম, এই বলগুলো একটা লাগবে প্রজেক্টের জন্য, সেই কারণে এখান থেকে একটা বল নিতে হয়েছিল। এখান থেকেই গোবর জন্য একটা ছোট বল নিয়ে নিয়েছিলাম। এই বলগুলো নিল, ছিঁড়ে ফেলে। এখনও অনেক জিনিস বাকি আছে, সব জিনিস পাইনি। এখন যাচ্ছি রসবাড়িতে একটা প্লাস্টিকের বল নিতে, যে বলটা এখনও পাইনি। যেখানে নেমেছিলাম না, ওখানে পনেদের বল ছিল। তাদের দোকান তো তার পাবি, বল তো পাবি না। হ্যাঁ, তাদের দোকান তো চিনি না, সকালেও আমি তো এগুলো কিছু আমার মানে কোনো ইয়েই নেই, ধারণাই নেই কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, কারণ এগুলো আমার কোনো থেকে কাজে আসেনি।
যাই হোক চলুন দেখি বলটা পাওয়া যায় না, এখন রথবাড়ির দিকেই যাচ্ছি আমরা। তারপরে একটা দোকানে রথের দোকানে বল খুঁজতে এসেছিলাম, কারণ যেই বলটা ওর লাগবে না সেটা পাচ্ছি না। এখন এই দোকান থেকে একটা বল নিয়ে নিতে হয়েছিল আমাকে, তারপর বললাম এটা নিয়ে চো, এটা দিয়েই দেখ, যদি হয়ে যায় তো হয়ে যাবে, না হয়ে গেলে অনলাইনে বুক করতে হবে, নইলে আর পাবো না। যাই হোক এই দোকান থেকে প্রথমে ঘুরে গেলাম, তারপরে এই দোকানের বলটা দিই, কিন্তু কাজটা হয়ে গিয়েছিল। আর পুতুলগুলো দেখতে এত ভালো লাগে আমার, আমি খুব কিনতাম যখন নেহা ছোটো ছিল, তখন নেহা খুব কিনতো। আর এখন কিন্তু একদম সোজা বাড়ি চলে যাচ্ছি, অনেকক্ষণ আগে বেরিয়েছি। আর শরীর সত্যি আজকে আর নিচ্ছে না, খারাপ হয়ে গিয়েছে। যাই হোক সব পাইনি, কিছুটা পেয়েছি, যতটুকু পেয়েছি নিয়ে এসেছি। আবার আগাম দিন যদি রথবাড়ির দিকে হয়তো বা মেবি পাওয়া যেতে পারে। তো রথবাড়ি মার্কেটটা না আমি সেভাবে চিনি না, দরকার পড়তো না তো পরে না কোনো দিনই আমার পড়েনি। হ্যাঁ অনেক আগে বাসনের জন্য যেতাম, ওখানে ফুটের কড়াই টড়াইগুলো ভালো পাওয়া যেত, সেই কারণে যেতাম। এখন আর যাই না সেভাবে, চিনিও না। তো চলুন এখন রুটি আনবে, ছোলার ডালটা বানাবো। ছোটন পায়েস বানিয়ে রেখেছে, ছোটন পায়েস বানাতে ভালোবাসে, বানিয়েও রেখেছে। আর এই প্রজেক্টের জিনিসের যা দাম নেয়, আর যেখানে যেটা পাওয়া যাবে সেই দামই নিচ্ছে, সেটা দিই। ওটা দিদির বল, ওটা দিদির বল। তোমার বল কোথায়, তোমার বল কোথায়? ঠিক আছে চলুন এখন রান্নাঘরে যাই। প্রেসারে ডাল বসিয়ে দিলাম, ছোলার ডালই আছে। আর ঘি তো বের করাই আছে, ঘি অনেক বড় কৌটোর মধ্যে আছে বলে বাটির মধ্যে নিয়ে রান্না করছি, ঢেকে দিই আবার। আর এখানে আদা আর লঙ্কা আছে, কিন্তু আদা অল্প লাগবে আর লঙ্কা অল্প লাগবে। আর যেমনটা আপনাদের বললাম, ছোটন পায়েস বানিয়ে রেখেছে। এই যে ধরুন বাতাসা দিয়ে আজকে পায়েস বানিয়েছে, এলাচ দিয়েছে ছোটন। এই পাশে কড়াই দিয়ে দিলাম। আর ডালটা না সিটি মারলাম মোটামুটি 4-5টা, ডালটা একটু গোটা গোটা আছে, গোটা হলে আমার ভালো লাগে না। জিরে দিলাম, এবার মধ্যে ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে আদা আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে একটু ঘি দিয়েছি, তেলটা একদমই কম দিয়েছি। ঘি, কসুরি মেথি, একটু জিরে গুঁড়ো, আদা, ধনে গুঁড়ো, একটু হলুদ, অল্প নুন আর একটু চিনি। ছোলা ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এটা ভাজা হয়ে গেল, ডালটা প্রেশার ফুটলে দিয়ে দেবো। আর নেহা প্রজেক্ট তৈরি করছে, ঘরের যে অবস্থা হয়ে আছে না বলার কথা না। এই গালটাতে আবার অ্যালার্জি বেরিয়ে গেল, ওই জন্য এই গালটা লাল হয়ে গেল। যাই হোক রুটি আনিয়ে নিয়েছি। সত্যি আজকে না আমি বিন্দু মাত্র এনার্জি পাচ্ছি না, বিন্দু মাত্রও না, একদম এনার্জি পাচ্ছি না আজকে আমি কিছু করার। যার জন্য আমি লুচি করার জন্য ময়দা ছোটনগুলো একটু চেলে রেখেছিলাম, ময়দা চেলেও রেখেছিল। মানে আমার ইচ্ছাই করছে না, মানে একদিন হয় না, তারপরে এরকম কাজের প্রতিদিন বাইরে যাওয়া, কাজ করা ভালো লাগছিল না, সেই কারণেই আর রুটি করে নাম। নেহাও বললো খাবো, নেহাই আসলে অ্যাকচুয়ালি বলছিল কচুরির একটা প্যাকেট নিয়ে আসলে মশলাটা যে কচুরিটা তাহলে বানিয়ে দিতে পারবো, বাট হলো না, শরীর নিচ্ছে না আমার। শরীর নেওয়া মানে শরীর নিচ্ছে না মানে কি, এমনি কিন্তু কোনো শারীরিক কোনো প্রবলেম না, বাট মানে এটা লাগে না একদিন আলসামো ওটাই লাগছে আমার আজকে। তাহলে ঘুমও পাইনি, কিছুই না, বাট ওরকম মানে কিছু করতে ইচ্ছা করছে না। আর সেভাবে তো আমি কোথাও যাইও না, আপনারা দেখেনি, কোথাও যাই না। চলুন এই মশলা ভাজার গ্যাসটা বন্ধ করে দাও তো। কোথাও যাই না বা কোথাও ঘুরতে যাই না, মানে মাইন্ডটা না পুরো মানে একদম ইয়ে হয়ে গেছে। আমি আগেও কোনো দিনও কোথাও ঘুরতে যাইনি, এমন না যে আমি প্রচুর ঘুরেছি। হ্যাঁ একবারই কক্সে গিয়েছিলাম ঘুরতে, বাইরে বাংলাদেশের কক্সবাজারে গিয়েছিলাম অনেক আগে, তখন নেওয়া ছোট, সেভাবে কোথাও ঘুরতে যাই না। যদি বলেন শিলিগুড়িতে আমি যাই মাঝে মাঝে, শিলিগুড়িতে গিয়েও কিন্তু আমার এই টোটাল কাজটা নিজে করা, মানে একদিনও আমার এটা হয় না কি যে আজকে আমি রান্নাবান্না করবো না, একটু বাইরে খাবার খাবো, তৈরি করা কেউ খাবার দেবে, বাইরে গেলে একটু মাইন্ডটাও ফ্রেশ হয়। বাট সেভাবে তো আমি কোথাও যাই না, ওখানে গেলেও আমাকে বাড়ির কাজ করতে হয়, বাড়িতে এসে রান্নাও করতে হয়, তারপর খাবার খেতে হয়, ওখানেও যাই না। আর এখানেও তো প্রতিদিন একইভাবে কাজ, আমি হাঁপিয়ে গেছি একদম, মানে আমি পুরো মানে মাথাটা না মানে পুরো ইয়ে হয়ে গেছে। যাই হোক তো চলুন ডালটা ছেড়ে দিই, প্রেশারটা খুলে কী করবো, সময়টা এরকম যাচ্ছে। ফাইনাল লুক, এই যে ছোলার ডাল, এই যে পায়েস, এখানে আছে রুটি। তো চলুন তাহলে রাতের খাবারটা আমরা খেয়ে নিই। ছোলার ডালটা না আমি খুব ভালোবাসি। আর দুপুরে রান্নাগুলো মানে সবজি অল্পই আছে, সবজি খুব একটা বেশি নেই, বাট ডাল আছে,
ওটা থাকলে সকালে একটু গরম করে নিলেই হয়ে যাবে। আর ছোলার ডাল খেতে না আমার খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি ছোলার ডাল খেতে। শশা নেই, শশা থাকলে ভালো হতো। শশা নেই, লেবু আছে, ছোটনকে বলে দেখি যদি কাটে, না খেতে তাহলে খাবো। চলো লেবু কাটবা? লেবু কাটবো? কাটো না, পায়েসের সাথে লেবু কেন সেটা হবে? তো কাটো না, ঠিকই বলেছে, পাশের সঙ্গে লেবু খাওয়া ঠিক না। ইচ্ছে ছোলা ডালটার উপর লেবু নিবো। রুটি তো আমি একটাই খাবো। আর সত্যি কথা বলতে কি আমি একটু ডায়েট করছি, এটাও একটু সত্যি কথা। ডায়েট করার সময় না একটু এনার্জি লস হয়, মানে যখন ডায়েটে যারা থাকে তাদের একটু হলেও এনার্জি লস হয়। কারণ এর আগেও তো আমি করেছি, সেরকমভাবে না, বাট একটু হয়। টক্সিন রিমুভ হলে তখন ঘুম পায়, বাট টক্সিন রিমুভ হলে শরীর হিসাবে খাটাতে হবে, সেসব তো এখনও ধরিনি। জাস্ট একটু ডায়েট করার চেষ্টা করছি, দেখা যাক কী হয়। বেশি না, 5 কিলো ওজন কমালেই ঠিক হয়ে যাবে। 5 কিলো ওজন কমাবো, আপ্রাণ চেষ্টা করছি। কালো ছোটনকে যখন নিয়ে গেলাম না, ওয়েট করেছি 57 কিলো ওয়েট আমার। তো 5 কিলো কমালে ঠিক। আর অ্যাকচুয়ালি 55 কিলো, 55 কিলো আমার হাইট। আর আমার হাইট খুব একটা বেশি নয়, যে আমার হাইটে 55 কিলো থাকাটাই উচিত, বাট আমি 5 কিলো কমাবো এরকমই। মেন কথা এটা, একটু ডায়েট করছি, মানে করার চেষ্টা করছি। তাও যতটা ঘি দিয়ে আমি রান্না করি, এরকম খেলে ডায়েট করা হয় না। কারণ ডায়েটে খাবার ঘি থাকে না, তাতে ঘি থাকেই না, বাট ওটুকু না খেলেও পারবও না। ভাতটাকে স্কিপ করতে হয় সবার আগে, ভাত স্কিপ করতে হয়, ভাত আর চিনি স্কিপ করে দিতে হয়, মিষ্টি জাতীয় জিনিসটা। যাই হোক চলুন, তো রাতে খাবারটা খেয়ে নিয়ে অনেক জ্ঞান দিয়ে দিলাম। আর এই যে গোবসে ওর ছোট্ট বলটাতে খেলা করছে। চলুন তো আজকে ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন।